হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। এই চ্যানেলে অনেক দিন পর ব্লগ যাচ্ছে, তো ভাবলাম যে চলো আমরা ঘুরতে গিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো মামার টোটোতে উঠে পড়েছি সকাল সকাল। ভাইকে প্রথমে দেখিয়ে দিয়েছি, মনটা খুব খারাপ করছিল, কারণ ভাই একাই বাড়িতে আছে আর আমরা তিনজন এসেছি। কে কে এসেছে তোমাদের বলে দিচ্ছি। আমি এসেছি, মা এসেছে, আমার একটা বোন এসেছে, বাবু এসেছে আর দিদি এসেছে। স্টেশনে দাঁড়িয়ে তোমাদেরকে বলে দিচ্ছিলাম। তো এটা আমাদের স্টেশন। তো সেই স্টেশন থেকে দাঁড়িয়ে তখন ভাবিনি যে একটু সিট পাবো না। প্রায় 4:30 5:40 ট্রেন আমরা ধরেছি, তারপরেও সিট পাইনি। এই সিটটা পেয়েছি আমরা শিয়ালদার পরের লাইনে গিয়ে। পরে শিয়ালদা থেকেও আমাদের দুটো ট্রেন পাল্টাতে হয়েছে, তো সেখানে গিয়ে সিট পেয়েছিলাম। কিন্তু আমাদের বাড়ি থেকে শিয়ালদা পর্যন্ত আমি একটু সিট পাইনি। তো যাই হোক, ওইদিকে একটু বসে একটু তোমার সঙ্গে ভিডিও শেয়ার করে দিলাম। তারপর নেমে গেছি যেখানে আমরা যাব। ঠিক আছে, জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর বলতে গ্রাম পুরো। চারিদিকে শুধু মাঠ আর মাঠ, ধুধু মাঠ। দেখো স্টেশনটা নেমেছি, স্টেশনের দুপাশে শুধু তোমার মাঠ আর মাঠ। দেখো এই যে বোন যাচ্ছে লাগেজ নিয়ে, আর আমাদের লাগেজ নিয়েছে বাবু। আমি ভিডিও করতে করতে যাচ্ছি আর মা আছে পিছনে, দেখিয়ে দিলাম। তো তারপর দেখো টোটো করে আমাদের নিতে এসেছিলো, দিদার ছেলে নিতে এসেছিলো। তো টোটো করে সেখানে করে গিয়েছি। তো কোথায় গিয়েছি? মা গোসাই বাড়িতে গিয়েছি, আমার গোসাই দাদুর নেই এখন, ওনার দিবসী, তো সেই জন্যই গিয়েছিলাম। তো ওখানে গিয়ে ওখানে একটু বসে একটু কথাবার্তা শুনেছি, জামা চেঞ্জ করেছি, চেঞ্জ করে খেয়েছি। ঠিক আছে, খেয়ে দিয়ে ঘুমিয়েছি। টানা একটু ঘুম দিয়েছিলাম, কারণ সে ভোরবেলা উঠেছি, তো সেজন্য ঘুম হয়নি। ওখানে গিয়ে পৌঁছেছি ওই 11টার সময়। ঠিক আছে, দিয়ে তারপর টানা ঘুম দিয়েছি। ঘুম দিয়ে তারপরে উঠে দেখো একটু আমি আর আমার বোন হাঁটতেই বেরিয়েছিলাম। তো বিকেলে একটু বাবুর সঙ্গে হাঁটতে বেরোনোর পরে ঘরে গিয়ে জামা চেঞ্জ করে নিয়েছি। জামা চেঞ্জ করে দেখো এখানে চলে এসেছি। এটা একটা জায়গাতে এসেছি। জায়গাটা একটা মন্দির, খুব সুন্দর মন্দিরটা। এখানে আসতে প্রায় আমাদের কতটা টাইম লেগেছে না, প্রায় 1 ঘন্টা। মা গোসাইয়ের বাড়ি থেকে, মানে আমার দিদার বাড়ি থেকে এই জায়গাটা অনেকটাই দূর, পুরো মাঠ, ধুধু মাঠ। ঠিক আছে, শুধু মাঠ আর কিছু নেই। মধ্যেখানে একটা পোলট্রি, একটা ফার্ম আছে, একটা মানে কবর আছে। ঠিক আছে, তো পুরো মাঠের পর মাঠ পেরিয়ে, মাঠের মধ্যে দিয়ে রাস্তা। দেখতে পাচ্ছ, দেখো তোমার দেখাচ্ছি দূর থেকে, শুধু মাঠ আর মাঠ। তো এরকম মাঠের মধ্যে এই মন্দিরটা। যখন এসেছিলাম তখন পায়ে পুরো ব্যথা করছিল। ঠিক আছে, কিন্তু এসে এই জায়গাটা পৌঁছে পুরো শান্তি। এত সুন্দর জায়গা, এত শান্ত জায়গাটা, এত শান্ত পরিবেশ, খুবই সুন্দর। ওঠার সময় তোমাদের টবগুলো দেখিয়ে দিয়েছি। টবগুলো জিজ্ঞাসা করেছিলাম, তো ওখানে সিমেন্ট দিয়ে এত সুন্দর করেছে। পুরো দেখো পাশে টব দিয়ে দিয়েছে। আর পুরো একটু যদি তোমরা পজ করে যদি আগে দেখো, দেখবে মন্দিরের দুপাশে দুটো কলা গাছ লাগিয়েছে, ওখানে হয়েছে, এত সুন্দর লাগছে। তো যাই হোক, আর ওখান থেকে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছিলো বাড়িতে আসতে। তো সন্ধ্যা সময় এসে দেখছি দিদার বাড়িতে কীর্তন হচ্ছে। ঠিক আছে, বাউল গান হচ্ছিলো। বাউল গানগুলো খুব সুন্দর হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ কপিটা যদি চলে আসে, তো সেই ভয়তেই করছি না। এখানে দেখো দিদা নাচ করছে, এটা হচ্ছে দিদা আমার। ঠিক আছে, তো এখানে দেখো দুটো বাউল, দুজনা খুব সুন্দর গান করেছে। ওখানে গোসাদুর ফটো আছে, তারপরে ওখানে গোপাল আছে, আর একটা গোপাল আছে, গোপালটা এত সুন্দর। আমি যখন ওই বাড়িতে গিয়েছি, মানে দিদার বাড়িতে গিয়ে পুরো দেখছি গোপালটা পুরো এরকম সাজানোই ছিল। আমার চোখ মনে সরছিলই না, এত সুন্দর, এত সুন্দর, মানে তাকিয়ে থাকি এরকম আর কি ব্যাপার। তো যাই হোক, এটা তার পরের দিনকে আমরা একটু গিয়েছিলাম ওই মন্দিরেই আবার গিয়েছিলাম। তো সেটা সেই জন্য আগের দিন তোমাদের শেয়ার করেছি, সেটা শেয়ার করিনি। এটা তার পরের দিন আমরা রেডি হয়ে গেছি, দেখো সবাই মিলে। আমি এই একই জামাটাই পরেছি, কী করবো বলো, বেশি অতিরিক্ত জামা তো নিয়েই যায়নি। এটা আমার বোন। ঠিক আছে, দেখো বসে বসেই টোটো করে আমরা এক জায়গায় যাবো। তো তোমাদের কোথায় যাবো তোমাদের একটু পরে দেখিয়ে দেবো। আর এটা দিদার বাড়ির সামনে এটা। ঠিক আছে, দেখো এরকম আমার মা আসছে, মা এসে বলছে কি রোদের মধ্যে না আমার ভালো লাগছে না যেতে, আমি যাবো না, টোটো তো জায়গা নেই যাবো। কিন্তু মামা আছে আমার, তো সেই পুরো ম্যানেজ করে সুন্দর নিয়ে গেছে। এখানে টোটো করে বসে চলেও যাচ্ছি। আকাশটা দেখো কত সুন্দর। মাঝে মাঝে দেখো মেঘও আছে, একটু বৃষ্টিও পড়ছিল। দেখো টোটো করে আমরা এই কদিন যাচ্ছিলাম, আমি আমার বোন, ওখানে আর একটা বোন, এদিকে দুই মামি আছে, একটা মামি আছে, মামির বোন, মামির বোন ওটা। ঠিক আছে, মামির বোন আছে, তার মেয়ে আছে, দিয়ে ওই পাশে আর একটা বোন আছে। দেখো
মোবাইল চালাতে আছে, সব দারুণ মজা করতে করতে গিয়েছি। আর দারুণ দেখো হাসি দেখেই বুঝতে পারো মানে এত মজা করেছি আমরা। তো যাই হোক আমাদের টোটোটা না খুব তাড়াতাড়ি চলছিল, কিন্তু পিছনে আরেকটা টোটো আছে, কি বলবো তোমাদের, টোটোটা চলছেই না, চলছিল, ওদের জন্য আমাদেরও লেট হয়ে যেতে। এখানে দেখো এই ব্রিজটা তোমার সঙ্গে শেয়ার করছিলাম, ব্রিজটা কত সুন্দর না, দারুণ লাগছে। আর এখানে দেখো এরকম মাঝে মাঝে গাছ আছে, এর মধ্যেও গাছ আছে, গাছের মধ্যে ফুল হয়েছে জানো না তাই। তো যাই হোক পৌঁছাতে পরে সন্ধ্যার মানে আগে আমরা পৌঁছেছি, দৌড়ে গিয়েছি, কারণ বলতো এই মন্দিরটা বন্ধ হয়ে যেত যাবে সেই জন্য, মানে আমরা যখন পৌঁছেছি দৌড়ে দৌড়ে, তখন বলছি তাড়াতাড়ি আসো, নাহলে আরেকটু যদি লেট করতাম তাহলে মানে ঢুকতে পারতাম না, এরকম আর কি ব্যাপার। এই মন্দিরটা যাওয়ার না নিয়ম আছে, এই মন্দিরটা তোমার মাথায় ঘোমটা দিয়ে যেতে হবে, যারা ধরো শাড়ি পরেছে তারা। ওই যে দেখতে পাচ্ছ পাশের মন্দিরটা, ওই মন্দিরটাতে হচ্ছে গেলে ভিতরটা এত সুন্দর ওদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ নেই ভিতরে, বাইরে থেকে তোমার সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। দেখো এত সুন্দর পরিবেশ, আমি দারুণ পুরো লেগেছে আমার। তো ভিতরে দেখো ঘোমটা, দেখো আমি ওড়না নিয়ে ঘোমটা দিয়ে, তারপরে হচ্ছে মাথায় ওড়না দিয়ে গিয়েছি, বোনও তাই গিয়েছে, যারা কাপড় পরে গিয়েছে তাদের শাড়ি দিয়ে, আর বাচ্চাটা মাথায় রুমাল দিয়ে যেতে পারে, ঠিক আছে। কিন্তু মন্দিরটাতে এত ডিসিপ্লিন আছে, দারুণ। এটা বাইরের মন্দিরটা তোমার সঙ্গে শেয়ার, ওই পাশে না নারায়ণও আছে, ঠিক আছে, নারায়ণ শিব আছে মনে হয় পাশটাতে। আর এই যে আমার বাবু হেঁটে আসছে, আর মন্দিরটা অপূর্ব লেগেছে, অপূর্ব এত মানে তাড়াতাড়ি আমরা গিয়েছি, আমরা দেখো 4 জনে ছবি তুলবো সেই জন্য ওখানে দাঁড়িয়েছিলাম। এটা মন্দির থেকে বেরোনোর রাস্তা দেখো সুন্দর, সন্ধ্যা হয়ে গেছে, লাইটিং দিয়ে দিয়েছে। আর এটা না হচ্ছে রথ, এটা কারো তোমাদের বলে দিচ্ছি, অর্জুনের রথ, যেটা শ্রীকৃষ্ণ হচ্ছে চালিয়েছিল, ঠিক আছে, মহাভারতে যখন যুদ্ধ হয়েছিল তখন সেই রথটা সামনে তোমার দেখাচ্ছিলাম, বাবু এসছে, দিদি আসছিল, আর ওখান দিয়ে পিছনের ওই যে এটা, আর শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছে, অর্জুন যুদ্ধ করছে, এরকম আর কি রথের সুন্দর ডিজাইনটা। আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, কারণ ওখান থেকে সবাই বলছিল যে তাড়াতাড়ি বেরিয়ে যাও, নাহলে গেট বন্ধ করে দেওয়া হবে, এরকম বলছিল তাড়াতাড়ি করে, কারণ আমাদের যেতে লেট হয়েছে, কি করবো বলো, এরকম সন্ধ্যা প্রায় হয়ে গেছে, মা আগে যাচ্ছে, আর আমি তো আমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে। দেখো মুখের অবস্থা দেখেছো, এত রোদের মধ্যে গিয়েছি, বেরোতে অনেকটা দূর, মানে দিদার বাড়ির থেকে এই মন্দিরটা অনেকটাই দূর, টোটো করে গিয়েছি, তারপরে ওই পিছনে টোটোটা লেট করলো, তো সেই জন্য, নাহলে আমরা পুরো যখন বেরিয়েছিলাম পুরো আরাম করে সুন্দর শান্তি করে দেখে আমরা বেরোতে পারতাম। ওর পাশে দেখো দিদি বেরিয়ে যাচ্ছে, আর এখান দিয়ে এখানে একটা রাধাকৃষ্ণের মূর্তি আছে খুব সুন্দর, তো সে তোমার সঙ্গে শেয়ার করলাম। এরকম রাস্তায় আস্তে আস্তে অনেক মূর্তি আছে, ঠিক আছে, যেগুলো তোমাদের সঙ্গে একটা করে সব শেয়ার করে দিয়েছি। আর এই মন্দিরটা না পুরো জঙ্গলের মধ্যে, পুরো বাঁশবাগান আছে, পুরো জঙ্গলের মধ্যে মন্দিরটা, জঙ্গলের মধ্যে যে এত সুন্দর মন্দির হতে পারে মানে ভাবতেই পারিনি, খুব সুন্দর। তো আস্তে আস্তে আমরা গুটি পায়ে বেরিয়ে গিয়েছি, তারপরে একটা খেয়েছি, আইসক্রিম খেয়েছিলাম, ঠিক আছে, বাইরে বেরিয়ে, তারপর টোটো করে আবার বেরিয়ে গেছি। দেখো এটা তারপরের দিন আমরা ভোরবেলাতে বেরিয়ে গিয়েছিলাম, এখানে স্টেশনে বসে অপেক্ষা করছিলাম। মা বিরক্ত হচ্ছিলো, কারণ আমরা সকালবেলা বেরিয়েছি, তোমাদের কি বলবো, এখানে আমাদের ট্রেনটা এসেছে 11:87, ঠিক আছে, এত মানে সেই সকাল 7টা থেকে 8টা থেকে এতক্ষণ আমরা 2-3 ঘন্টা এখানে বসেছিলাম। তো বসে থেকে এতক্ষণ বসে থাকার পরেও আমরা সিট পাইনি, তোমাদের কি বলবো, আসার সময় যাওয়ার সময় তো সিট পাইনি, আসার সময় তো পাইনি। তো বাড়িতে এসে দেখছি ভাই ভাত রান্না করেছে, ভাত, আলু সিদ্ধ, ডাল, আরও মাংস এনেছিল আমার জন্য। বাবু মা মাংস খায় না, আমি আপাতত এখনও পর্যন্ত খাচ্ছি, ইচ্ছা আছে মানে খাবো না পরে, ঠিক আছে, কিন্তু যতক্ষণ মনে ইচ্ছা করবে ততক্ষণ, এরকম আর কি ব্যাপার। তো যাই হোক মাংসের জন্য তখন মশলা ভাই করে দিয়েছে, আর আমার চেহারা দেখছো, দেখো জার্নি করে আমার এই হচ্ছে চেহারা হয়েছে। তো চলো আজকের ভিডিও এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, বাই।